বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে বিতাড়িত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল ভাই যে ভিকটিম কার্ড প্লে করবেন, সিম্প্যাথি কার্ড প্লে করবেন, কান্নাকাটি করবেন, মানুষকে বিভ্রান্ত করবেন, পাবলিকের সহানুভূতি নিতে চাইবেন, নিজের ওপর থেকে দোষ সরিয়ে এর ঘাড়ে দোষ চাপাতে চাইবেন, এসবই ছিল প্রত্যাশিত। কারণ এটাই বুলবুল ভাই। তারপরও দৈনিক প্রথম আলোতে তার দীর্ঘ ইন্টারভিউটা পড়ে আমি হতভম্ব। একটা মানুষ এতটা নির্লজ্জ, এতটা মিথ্যুক, এতটা বেহায়া, এতটা ভণ্ড, এতটা বাটপার, এতটা লোভী বুলবুল ভাইয়ের মতো হয় কিভাবে? এবং তার এই বিশেষণগুলো যে দিলাম সেইটার এতটা সীমানা ছাড়ানো যে আমাদের ক্রিকেটারদের পর্যন্ত তিনি কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আমরা যে টি-20 বিশ্বকাপ খেলতে পারিনি, বুলবুলের ইন্টারভিউ পড়লে মনে হবে সেটা আমাদের ক্রিকেটারদের জন্য আমরা খেলতে পারিনি। এবং ক্রিকেটারদের প্রতি তার রাগ ক্ষোভের মাত্রাটা এত বেশি যে নতুন বিসিবির অ্যাডহক কমিটির প্রধান হয়ে তামিম ইকবাল যে ক্রিকেটারদের বেতন বাড়িয়ে দিয়েছেন সেইটাতেও বুলবুল ভাইয়ের গায়ে জ্বালা ধরে গিয়েছে। বুলবুল ভাই যেই কথাগুলো বলেছেন এই ইন্টারভিউতে সেগুলো আসলে দ্বিচারিতার এক একটা ক্লাসিক এক্সাম্পল। এবং তিনি যে আসলে একজন দেশের ফরমার ক্রিকেটার, ফরমার ক্যাপ্টেন, প্রো ক্রিকেটার, বিসিবি প্রেসিডেন্ট তিনি হবেন, এই যে প্রত্যাশা ক্রিকেটারদের ছিল, আমার মনে হয় এই ইন্টারভিউ পড়ার পরে, জানার পরে, দেখার পরে আমাদের ক্রিকেটারদের মধ্যে যদি কারো সামান্য কোনো মোহ থাকতো এই বুলবুল ভাইয়ের বিষয়ে, সেইটাও আসলে ভেঙে গেছে, ভেঙে যাওয়ার জন্য যথেষ্ট। বুলবুল ভাই যে ইন্টারভিউটা দিয়েছেন, আমি এই জন্য হচ্ছে কি অনেকগুলো পয়েন্ট আউট করেছি। স্পেশালি আমাদের এই টি-20 বিশ্বকাপ খেলা না খেলা, আমাদের হচ্ছে কি এই যে বোর্ড যেভাবে গঠিত হয়েছে এবং তিনি যেভাবে রাজনৈতিক হস্তক্ষেপের কথা বলছেন, তিনি যেভাবে ভালো মানুষ সেজেছেন, তাকে যেভাবে মনে হচ্ছে একটা মানে সততা এবং সাধুতার প্রতিমূর্তি, সেইগুলো আসলে কতটা ঠিক আমি পয়েন্ট ধরে ধরে আলোচনা করি। আমার সঙ্গে আপনি মিলে নিতে পারেন, আপনার আমার সঙ্গে মতামত নাও মিলতে পারে, কিন্তু আমি তো আসলে ওই পয়েন্টগুলো ধরে আলোচনা করলে আপনার একটা ভাবনার জায়গাটা তৈরি হতে পারে। দেখেন, বুলবুল ভাইয়ের যে ইন্টারভিউটা সেইখানটাতে তিনি বলেছেন যে আমাদের তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে তিনি চালিয়েছেন, আমরা স্বচ্ছভাবে চালিয়েছি। তিনি বলছেন আমার মনে হয় না কোনো ব্যর্থতা আছে। তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এতদিন চালিয়েছেন সেইখানে কোনো ব্যর্থতা আছে বলে তিনি মনে করেন না। একটা ব্যর্থতা বলা হচ্ছে বিশ্বকাপ খেলতে না যাওয়া। নিউজিল্যান্ড দল আসছে সিরিজ খেলতে, সরকার যদি এই সিরিজ খেলতে যাবে না বলে তাহলে কি বাংলাদেশ খেলতে পারবে? না, সরকারের কথা শুনতেই হবে। অর্থাৎ তিনি সরকারের কোর্টে বল ঠেলে দিয়েছেন এবং এইখানটাতে তিনি কোনো ব্যর্থতা বলে মনে করেন না। বুলবুল ভাই, আপনি কি বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে? যদি সেইটা আপনি এনশিওর করতে না পারেন, আপনি চেয়েছিলেন, আপনার বোর্ড চেয়েছিল, ঠিক আছে, বোর্ডে 25 জনের দায়িত্ব আপনার নিতে হবে না, আপনি পদত্যাগ করেন নাই কেন? আপনি বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশকে টি-20 বিশ্বকাপ খেলাতে চেয়েছিলেন, সরকারের সিদ্ধান্তের কারণে আমি ধরে নিলাম আপনি খেলাতে পারলেন না, পদত্যাগ করেন নাই কেন? কেন সেই পদটা আঁকড়ে ধরে বসেছিলেন? তারপরে এই বড় বড় কথা আপনার মুখে মানায়, সাজে? হ্যাঁ, আপনি আরেকটা প্রশ্নের ইয়েতে বলছেন নাম্বার 1, নাম্বার 2, যেমন তিনি বলছেন যে এখন যদি বাংলাদেশে একটা ভূমিকম্প হয়ে যায় সেটা কি তারেক রহমানের ব্যর্থতা হবে? হ্যাঁ, রাজনীতি নাকি করেন না, ঠিকই এইখানটাতে এনে হালকার উপরে একটু তেল দিয়ে দিলেন। টি-20 বিশ্বকাপে না খেলা ছিল সরকারের সিদ্ধান্ত, তাও নিরাপত্তার কারণে। প্রথম আলোতে ইন্টারভিউ হয়েছে, সেখানে প্রশ্ন রয়েছে এটা যেন না হয়, অন্তত একজন সাবেক ক্রিকেটার হিসেবে আপনি কি সেটার জন্য লড়েছিলেন? বুলবুল ভাই বলেছেন শুধু লড়াই করিনি, রীতিমতো যুদ্ধ করেছি, কিন্তু এটা তো আমি মানুষকে দেখিয়ে করব না। কি করেছেন আপনি? কি লড়াই করেছেন? কি যুদ্ধ করেছেন? মানুষকে দেখিয়ে করবেন মানে কি গোপন কাজ? গোপন কাজ নাকি? এই কাজটা কোন দিক থেকে গোপন আমাকে একটু বলেন। এবং ঠিক আছে, সেই যুদ্ধ আমি ধরে নিলাম আপনি করেছেন, দেন এগেন আপনি যুদ্ধে হেরে গেছেন, বাংলাদেশকে বিশ্বকাপ খেলাতে পারেন নাই, পদত্যাগ করেন নাই কেন? এবং করেন তো নাই, আপনি যে এই যে ভালো মানুষ সাচ্ছেন, এরপরে গিয়ে আমাদের ক্রিকেটারদের আপনি যেভাবে দায় দিয়েছেন তাতে আর আপনার এই ভালো মানুষের মুখোশটা থাকে না। কেননা আপনি এইখানটাতে দেখেন যে কেন হলো না, সেইখানটাতে তিনি বলছেন যে মানে বাংলাদেশের এই যে কেন এত চেষ্টা করে তিনি বিশ্বকাপ খেলাতে পারেন, তিনি বলছেন যে এটা আমি বলবো না। এটা আমি বলবো না আবার বুলবুল ভাইয়ের একটা প্রিয় জিনিস। আমি এই ইন্টারভিউতে 3টা জায়গায় অন্তত পক্ষে দেখেছি যে ওই যে বিপিএল এ খেলা বন্ধ হওয়ার পেছনে কারা কারা ছিল তিনি নাকি সেটা জানেন, কিন্তু তিনি সেটা বলবেন না। অনেক চেষ্টা করেও কেন বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারলো না, তিনি সেটা বলবেন না। আইসিসি নিষেধাজ্ঞা কেন দিল না, সেটাও তিনি বলবেন না, বলছেন যে সেই গল্প তিনি আরেকদিন বলবেন। তাহলে হচ্ছে কি এই যে 3 নম্বর পয়েন্টটা যে আমি বলছিলাম যে তিনি সেটা বলবেন না, একটা সরকারের সিদ্ধান্ত, আইসিসি সাহায্য করতে না পারা, পাকিস্তান যখন বললো ভারতে ম্যাচ খেলবে না তখন 20,000
কোটি টাকার বেশি ক্ষতি হয়ে যাচ্ছিল, আমাকে আইসিসি লাহোরে উড়িয়ে নিল। আমি যদি তখন স্বাক্ষর না করতাম তাহলে ভারত পাকিস্তান খেলা হতো না। আপনারা লিখেছেন বিশ্বকাপে না খেললে আমাদের শত শত কোটি টাকা ক্ষতি হবে, কিছুই তো হলো না। বুলবুল ভাই এই যে আবারও বলছেন যে আমি বলবো না, এটা তো আপনি বলছেন, ঠিক আছে, ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করাটা যে আপনার জন্য বিরাট সাফল্য, সেই গল্পটা আপনি আবারও দিচ্ছেন। আপনি ভারত পাকিস্তানের ম্যাচ আয়োজন করতে পেরেছেন, বাংলাদেশকে বিশ্বকাপে খেলাতে পারেন নাই কেন? আপনি ওই দোহাই দিয়ে বেড়ান, আপনি বড় বিরাট কূটনীতিবিদ ভাই। আপনি ওই যে ইরানের সঙ্গে যে ইসরায়েল আমেরিকার যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ সমাধানের জন্য আপনাকে কূটনীতিক হিসেবে পাঠায় দেখ, আপনি সেটা সমাধান করে দিতে পারবেন। ভারত পাকিস্তান ম্যাচ আয়োজন করেছেন, আপনি 20,000 কোটি টাকা আইসিসির বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু বাংলাদেশকে বিশ্বকাপ খেলাতে পারেননি। লজ্জা লাগে না এই কথা বলতে? বিসিবি প্রেসিডেন্ট হিসেবে গর্ব করে সেই কথাটা আপনি বলে বেড়াচ্ছেন। আর বাংলাদেশ ক্রিকেটে যে শত শত কোটি টাকা ক্ষতি হতো রে ভাই, 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনার প্রিয় দল যদি ক্ষমতায় আসতো তাহলে হতো, যাদের পকেটে আপনি ঢুকে গিয়েছিলেন, অথবা যাদেরকে নিয়েই আসলে আপনারা ওই দলেরই অংশ, সো সেইটা হতো। হ্যাঁ, সেটা হয় নাই বলে এখন এই বড় কথা বলতে পারছেন। এবং এটা যে হবে, এটা যে নির্বাচনের রেজাল্ট এমন হওয়ার কারণে বাংলাদেশে ক্রিকেট বেঁচে গেছে, সেই আলোচনাও তো আমি করেছি না? ধরেন নাম্বার 4, আপনি ক্রিকেটারদের সম্পর্কে কি বলেছেন? আপনি ক্রিকেটারদের বলছেন, প্রশ্ন ছিল ক্রিকেটার অভিযোগ করেন বিশ্বকাপ না খেলার পুরো প্রক্রিয়ায় আপনি তাদের কিছু বলেননি, জানানো কি উচিত ছিল? বুলবুল ভাই উত্তর দিয়েছেন, অবশ্যই জানানো উচিত ছিল এবং জানানো হয়েছে। মিথ্যুক আপনি আউট অ্যান্ড আউট মিথ্যুক। কেননা আমাদের ক্যাপ্টেন লিটন দাস প্রেস কনফারেন্সে এসে বলে গিয়েছে, ঘটনা যেদিন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন 4 তারিখে বিশ্বকাপ খেলবে না, 20 তারিখে ঘটনার 16 দিন পরে এসে বলে গিয়েছেন যে এই বিষয়ে আপনারা তাদেরকে কোনো কিছু বলেন নাই। এখন আপনি বলছেন যে তাদেরকে জানানো হয়েছে। যারা বলছে তারা নিজেকে প্রশ্ন করুক, তারা সব জানে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনিও সব জানেন। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে কেউ বলেনি যে খেলতে যাবে, শুধু আফসোস করেছিল। একটা লোকও বলেনি খেলতে যাবে, সে একটা লোক আপনি হতে পারতেন না? আপনি আজকে ক্রিকেটারদের বলছেন যে আফসোস করেছিল, একটা লোক বলেনি আমরা খেলতে যাব। আপনি বলেছেন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে আমিনুল ইসলাম বুলবুল ভাই, আপনি বলেছেন যে আমরা খেলতে যেতে চাই, যে কোনো মূল্যে খেলতে যেতে চাই। আপনি এখন আমাদের ক্রিকেটারদের কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। আপনি এখানে বলছেন যে আমরা বোর্ডটা স্বাধীনভাবে চালাতাম, ক্রিকেটারদের সব দায়িত্ব ক্রিকেট অপারেশনসের কাছে ছিল, যতদূর জানে ক্রিকেটারদের জানো কাছে তারা করেছে। এখন এসব কথা বলে তো হবে না। তারা উপদেষ্টার সামনে জোর গলায় বলেনি যে যেতে চাই, আপনারা ব্যবস্থা করেন। আপনি জোর গলায় বলেছেন যে আমরা যেতে চাই, আপনি ব্যবস্থা করেন। আপনি তো বোর্ড প্রেসিডেন্ট হিসেবে সেটা বলতে পারতেন, বলেছেন? বলেন তো নাই। ক্রিকেটারদের কাঠ করে দাঁড় করাচ্ছেন কেন? আমাদের ক্রিকেটাররা তো বলেছেনই যে তাদেরকে কোনো কিছু জানানো হয়নি। এখন এইভাবে ক্রিকেটারদের উপরে আপনি দোষটা কি কারণে চাপিয়ে দিতে চাচ্ছেন? আপনার কি ক্রিকেটারদের অপশন দিয়েছিল সেই মিটিংয়ে যে ক্রিকেটাররা যদি বলে যাবে বিশ্বকাপ খেলতে তাহলে বাংলাদেশ যাবে? সেই অপশনটা পর্যন্ত ছিল না। সো ডক্টর আসিফ নজরুল এবং এই আমিনুল ইসলাম বুলবুল, আপনারা দুইজনই মিথ্যুক, আপনারা দুইজনই মিথ্যা কথা বলছেন। ধরেন নাম্বার 5, আপনি এখানটাতে বলছেন নতুন কমিটি এর মধ্যে কাজ শুরু করেছে, তাদের কাজ কেমন দেখছেন? সভাপতি হওয়ার পর থেকে বিসিবিতে ঢুকতে তাদের মরিয়া ভাব দেখেছি, এই ব্লা বলেছেন, ওইটা আমি অন্য আলোচনাতে করবো। ভাই মরিয়া ভাব আপনার ছিল না? আপনি তো জমি বিক্রি করতে বাংলাদেশে এসে বিসিবি প্রেসিডেন্ট হয়ে গিয়েছেন, হন নাই? আপনিও কি আগের দিন ফারুক ভাই বোর্ড প্রেসিডেন্ট ছিল, ওই দিন অনাস্থা প্রস্তাব এনে ফারুক ভাইকে সরিয়ে দেওয়া হলো, রাত্রে 11টার সময় প্রজ্ঞাপন হয়েছে আপনাকে এই বিসিবির এনএসসি মনোনীত কাউন্সিলর করা হয়েছে, পরদিন বোর্ড প্রেসিডেন্ট আপনি হয়ে এসে বোর্ডে ঢুকে যান নাই, প্রেস কনফারেন্স করেন নাই? এখন এত বড় বড় কথা কি কারণে বলেন? আপনি এই জায়গায় ঠিক আছে, সেইটা আলোচনা না। এখানটা তিনি বলছেন অ্যাডহক কমিটি করছে, তাদের কাজ নির্বাচন দেওয়া, কারো বেতন বাড়ানো না, তারা যা কিছু করছে সেটা অবৈধ। বেতন বাড়ানোটা আপনার কাছে অবৈধ মনে হচ্ছে? বেতন বাড়ানোটাকে আমার কাছে মনে হচ্ছে অনেকটা প্রতিদান দেওয়া। এখন যে কোয়াক দেখতে পাচ্ছেন, কোয়াবের একটা ইলাকা, এটা হচ্ছে এলিট ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এটা জাতীয় দলে যারা খেলে, প্রথম শ্রেণীর ক্রিকেট খেলে, তাদের সংগঠন। তাদের কথা হচ্ছে গিয়ে তারা তাদেরকে সুবিধা নাকি দিয়েছে। ভাই তাহলে জাতীয় দলে যারা খেলে এবং যারা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে, এই যে 100 ক্রিকেটারের বেশি রয়েছেন, তারা সবাই হচ্ছে গিয়ে কোয়াবের সদস্য। বাকি সারা দেশের কেউ না। তা বাকি সারা দেশের বোর্ড প্রেসিডেন্ট আপনি ছিলেন, আপনি কি করেছিলেন তাদের জন্য? এই এলিট ক্রিকেটাররাও তো নতুন বোর্ডের সঙ্গে আছে, আপনার সময় ছিল না কেন? আপনি তাদেরকে এই যে ক্রিকেটারদের বেতন বাড়িয়েছেন তামিম ইকবাল, সেটাতে আপনার গায়ে জ্বালা ধরে গেল, সেটাতে আপনার কান্নাকাটি শুরু হয়ে গেল। আপনি নাকি প্রো ক্রিকেটার বোর্ড প্রেসিডেন্ট, আপনি নাকি আগে ক্রিকেটার ছিলেন, আপনি কি আগে বাংলাদেশ জাতীয় দলের ক্যাপ্টেন ছিলেন। এগুলা কি আপনার এই কথার সঙ্গে যায় বুলবুল ভাই? আপনার এইখানটাতে বলছেন যে কবের প্রতি এই ক্ষোভটা কেন? যেই কারণে কবকে বিপিএল একদিন খেলা বন্ধ করেছে, নাম্বার 6, সেই কারণে কেনা। সেইটা দিন বলছেন ওটা আমার জীবনের কালো দিন ছিল, এর পেছনে কারা ছিল তা নিয়ে একটা তদন্ত হওয়া উচিত। আমি জানি, তবে নাম বলবো না। ওই যে আপনি অনেক কিছুই জানেন কিন্তু নাম বলবেন না, মানে একটা হাস্যকর পোলাপি না, কথারও তো একটা সীমা আছে। ইন্টারভিউতে 3টা-4টা প্রসঙ্গ আমি সব কিছু জানি কিন্তু বলবো না, মানে বললে আপনি হচ্ছে কি একটা বিভ্রান্তি আরেকটা তৈরি করে দিলেন। ওকে, ঠিক আছে।
যারা সেখানে ছিল আমার কাছে মাফ চেয়েছে, এদেশের তারকা খেলোয়াড় তারা। শুনেন, আবার শুনেন, আমি আবার বলি, বুলবুল ভাই বলছেন যারা সেখানে ছিল আমার কাছে মাফ চেয়েছে, এদেশের তারকা খেলোয়াড় তারা। পরে আমাকে এসে বলেছে ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমাদের এমন করা উচিত না। জানি কিন্তু নাম বলবো না, এইটা কেমন কথা। আর এই যে আপনি যে বললেন যে ওইখানে যারা ছিল তারা পরে এসে আপনার কাছে মাফ চেয়ে গিয়েছে, কারা ছিল? যারা খেলাটা বন্ধ করেছে ওই সময় বিপিএল এর প্রেক্ষাপটে আমরা দেখেছি অন্তত 100 ক্রিকেটার ওই দিনে প্রেস কনফারেন্সে ছিলেন, অন্তত পক্ষে 100 ক্রিকেটার। আপনি যেভাবে বলছেন যারা সেখানে ছিল মাফ চেয়ে গিয়েছিল, 100 জন ক্রিকেটার এসে বুলবুল ভাই আপনার কাছে মাফ চেয়ে গিয়েছিল যে তাদের ভুল হয়েছে? 50 জন মাফ চেয়ে গিয়েছিল, 25 জন মাফ চেয়ে গিয়েছিল, 20 জন, 15 জন, 10 জন, 5 জন? 5 জন ক্রিকেটার এসে আপনার কাছে মাফ চেয়ে গিয়েছে, আপনি প্রমাণ করেন, নাম বলেন। আপনার প্রমাণ করতে হবে না, আপনি নাম বলেন যে এই 5 ক্রিকেটার এসে আমার কাছে মাফ চেয়ে গিয়েছে যে আমরা এই যে একদিন খেলা বন্ধ রেখেছি, এটা আমাদের ভুল হয়েছে, এটা আমাদের অন্যায় হয়েছে, আমাদেরকে মাফ করে দেন। 5 জন ক্রিকেটারের নাম বলেন। 100 জন ক্রিকেটার তো ওইখানে ছিল, আমি 5 জন ক্রিকেটারের নাম বলতে বলছি, বলতে পারবেন না, বলতে পারবেন না। কিন্তু আপনি সমস্ত ক্রিকেটারদের এইটা বলে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছেন। আপনি এইরকমই ক্রিকেটার বান্ধব বোর্ড প্রেসিডেন্ট, আপনি এইরকমই মৃত্যুক, আপনি এইরকমই ভণ্ড বুলবুল ভাই। নাম্বার 7, ওই যার মন্তব্যের কারণে ক্রিকেটাররা এই আন্দোলনটা করেছিল, এম নাজমুল ইসলাম, তাকে তো দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা বলেছিলেন, পরবর্তীতে তারা দায়িত্ব থেকে তার সরিয়ে দেন। এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন যে আমি সরিয়ে দিইনি বা আনিও নি, আমাদের ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা সিদ্ধান্ত নিয়েছে, তাদের প্রতিবেদনের উপরে ভিত্তি করে এরকম সিদ্ধান্ত হয়েছে। মিথ্যুক আপনি, আপনি ডাহা মিথ্যুক। এই সিদ্ধান্ত আপনার সিদ্ধান্ত, অথবা এই সিদ্ধান্ত নেবার ক্ষমতা আপনার ছিল না। এম নাজমুল ইসলামদের আপনি বোর্ডে এনেছিলেন নাকি এম নাজমুল ইসলামরা আপনার বোর্ড প্রেসিডেন্ট করেছে, সেটাও একটা প্রশ্নের বিষয়। আমি তখন ওই আলোচনাতে বলেছিলাম এম নাজমুল ইসলামকে সরানোর ক্ষমতা আমিনুল ইসলাম বুলবুলদের নাই। এখন এইসব বলে আপনি পার পেয়ে গেলে হবে। ধরেন নাম্বার 8, আপনি বলেছিলেন যে একটা বড় চাকরির সুযোগ এসেছিল এসিসিতে, কিন্তু 2টা বড় দেশ ভেটো দিয়েছে, সেইটা হয়তো আর সেই কারণে হয়তো থাকবে না। আমি কালকের আলোচনাটাতেই তো বলেছিলাম এই বড় দেশের একটা দেশ ভারত, এটা তো মানে বোঝাই যাচ্ছে আপনারা ওই ভারত এন্টি ভারত ওই কার্ডই প্লে করছেন। ওকে, আপনি তো পাকিস্তানের পকেটে ঢুকে গিয়েছিলেন। এসিসি চাকরিটা ছিল মহসিন নাকবির কাছ থেকে আপনি একটা প্রতিদান পাবেন বিশ্বকাপের সময় আপনি যা যা করেছিলেন, সেই কারণে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ ভারত আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের, বাংলাদেশ পাকিস্তান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে সেটা আপনি পারেন নাই, ভারতের সঙ্গে সেই ক্রিকেটেও খেলায় পারেন নাই, সেই কারণে এখনো আবার সেই ভিকটিম কার্ড বলেছে। আরেকটা কথা আমাকে বলেন তো বুলবুল ভাই, আপনি তো গত 10 মাস বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়েছেন, এই 10 মাস তো শুনলাম না যে আপনার চাকরি প্রয়োজন, আপনার টাকা পয়সা প্রয়োজন, আপনার কোনো কিছু। এখন এই বোর্ড প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিতাড়িত হওয়ার পর তো 1 সপ্তাহ পার হয় নাই, আপনার জন্য চাকরি রেডি ছিল, এবং সেই চাকরি না পাওয়ার জন্য আপনি হাহুতাশ করছেন। এটা কেমন কথা? এটা কি ধরনের কথা? সো এই 10 মাসটা যে আপনি ফ্রি সার্ভিস দিয়ে গিয়েছিলেন, নাকি আসলে কোনো সার্ভিস ছিল এই জায়গাটাতে, নাকি এই জায়গাটাতে আসলে বেতন অন্য কোনোভাবে অন্য কোনো ওয়েতে আপনি আসলে বেতন পেয়েছেন কিনা, সেইটাও তো একটা বিষয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে আইসিসি থেকে আপনাকে যদি এখন আবার বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসে থাকে, আপনি তো অনেক বড় বড় কথা বলছেন, আইসিসির কাছে বিচার দিবেন, আইসিসির কাছে ওই যে চিঠি লিখেছেন, মিডিয়া রিলিজ দিয়েছেন, যদি আপনি কোর্টে যান ওইরকম ইঙ্গিত অনেক কিছুতে দিয়েছেন, তারা যদি আবার আপনাকে আইসিসি কিংবা আদালত যদি আপনাকে বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসিয়ে দেয়, তখন আপনি কি এসিসি চাকরি ছেড়ে আবার বিসিবির এই প্রেসিডেন্টের সম্মানসূচক পদটা আবার গ্রহণ করবেন, অলংকৃত করবেন? বুলবুল ভাই, আর বলতে ভাল লাগছে না, বলার অনেক কিছু রয়েছে। এই ভিডিওটা এমনিই লম্বা হয়ে গেল, আমি আরেকটা ভিডিও করব ওই যে ক্রিকেট বোর্ড নির্বাচন, সেগুলাতে আপনার যে ভণ্ডামি এবং দ্বিচারিতা, সেগুলো এরকম পয়েন্ট আউট করে বলবো। এইখানে যে আমি 8টা পয়েন্ট বললাম, কোন জায়গাটাতে প্রিয় দর্শক আপনি বলেন যে আপনার বিরোধ রয়েছে, কোন জায়গাটাতে আপনার মনে হয় না যে আমিনুল ইসলাম বুলবুল ভাই নিজের এই মিথ্যাবাদী চরিত্রটা ঢাকার জন্য এরর ঘাড়ে দোষ চাপাচ্ছেন, স্পেশালি আমাদের ক্রিকেটারদের যেইভাবে তিনি শত্রু জ্ঞান করছেন, ভিলেন বানিয়ে ফেলেছেন। এর চেয়ে লজ্জাজনক আর কিছু কি হতে পারে বলেন তো দেখি?